রাধে রাধে। আজ রাধাষ্টমী ব্রত। এই রাধাষ্টমী ব্রত সম্বন্ধে আমাদের মুনিবররা এবং স্বয়ং ভগবান তিনি কি বলছেন তা আজ আমরা জানার চেষ্টা করব। বিষয়টি জানতে ভিডিওটি পুরোটা দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ব্রতের কথা জানতে গিয়ে প্রথমেই জানতে পারবো যে ঋষি শৌনক এই রাধাষ্টমী ব্রত সম্বন্ধে বলতে গিয়ে সুতমুনিকে জিজ্ঞাসা করছেন যে হে মুনিবর, সমস্ত দেবতাদের আরাধনা করার থেকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনাই সর্বশ্রেষ্ঠ বলে জানি আমরা। তার থেকেও শ্রেষ্ঠ জানি শ্রীমতী রাধারানীর আরাধনা করা অধিক পুণ্যপ্রদ এবং শ্রেষ্ঠ, এটা আমরা জেনে থাকি। অতএব শ্রীমতী রাধারানীর, মহাভাবময়ী শ্রীমতী রাধারানীর, অথবা বলতে পারেন বৃষভানু নন্দিনী আমার শ্রীমতী রাধারানীর কোনো ব্রতের কথা আমাদেরকে বলুন। শৌনক মুনি সুতমুনিকে বলছেন। সুতমুনি এবার বলা শুরু করছেন যে হে ঋষিগণ, আমি আজ আপনাদের সকলকে একজন গোপিনীর ব্রতের কথা বলবো, আপনারা মন দিয়ে শুনুন। একবার দেবর্ষিপাদ, দেবর্ষি নারদ, তিনিও মুনি, সেই মুনিবর একদিন ভগবানের কাছে গিয়ে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছেন যে হে ভগবান, আপনার শ্রীমুখে সমস্ত ব্রতের কথা শুনেছি, অনেক রকম ব্রতের কথা শুনেছি, কিন্তু শ্রীমতী রাধিকা রানীর আবির্ভাব তিথির যে ব্রত, রাধা অষ্টমী ব্রত, সেই ব্রতের কথা আপনি আমাদেরকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে দেবর্ষিপাদ, তুমি আমার পরম প্রিয় ভক্ত, তাই তোমাকে এই ব্রতের কথা শ্রবণ করাচ্ছি, তুমি মনোযোগ সহকারে ভক্তিপূর্বক হৃদয়ে শ্রবণ করো। একবার সূর্যদেব, দেবতাদের মধ্যে যিনি রয়েছেন সূর্যদেব, তিনি ত্রিলোক ভ্রমণ করতে বেরিয়েছেন। ভ্রমণ করতে করতে তিনি বিভিন্ন রকম ঐশ্বর্যকে দেখেছেন, ঐশ্বর্যকে লক্ষ্য করেছেন। লক্ষ্য করে মনে স্থির করলেন যে তিনি তপস্যায় ব্রতী হবেন, তপস্যায় বসবেন। এই সংকল্প করে তিনি মন্দর পর্বতের গুহায় তপস্যা করতে বসলেন। তিনি তপস্যায় বসেছেন, তার মানে সূর্যদেব তপস্যায় বসলে কি হবে? তিনি চোখ বন্ধ করে তপস্যায় বসেছেন, সমস্ত দুনিয়াটাই তো অন্ধকার হয়ে গেল। তিনি উদয়ও হচ্ছেন না, অস্তও হচ্ছেন না। এক প্রকার অস্তই হয়ে আছেন বলতে গেলে, কিন্তু উদয় হচ্ছেন না। উদয় না হলে কি হবে? দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এইভাবে কয়েকটা দিন, কয়েকটা বছর অতিবাহিত হলো। তাতে ইন্দ্র তথা সমস্ত দেবগণ খুবই চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে গিয়ে সমস্ত দেবতারা ভগবান শ্রী হরির কাছে গিয়ে শরণ গ্রহণ করলেন। তখন ভগবান শ্রী হরি, ভগবান শ্রী গোবিন্দ সমস্ত দেবতাদের আশ্বস্ত করলেন এইটা বলে যে তোমরা নিশ্চিন্ত মনে যাও, আমি দেখছি যে সূর্যদেব কেমন পরিস্থিতিতে, কেমন অবস্থায় রয়েছেন। তোমাদের সূর্যদেবকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি কথা দিচ্ছি, ভগবান বলছেন দেবতাদের, আমি কথা দিচ্ছি সূর্যদেবকে এই তপস্যা থেকে আমি ক্ষান্ত করবো, এই তপস্যা থেকে আমি বের করে নিই। ভগবান শ্রী হরির এই আশ্বস্তমূলক বাণী শুনে, আশ্বস্তমূলক কথা শুনে সমস্ত দেবতারা নিশ্চিন্ত হলেন এবং সেখান থেকে চলে গেলেন। তারপর স্বয়ং ভগবান শ্রীহরি তিনি সূর্যের কাছে প্রকট হলেন এবং সূর্যদেব তিনাকে দেখে খুবই আনন্দিত হলেন। সূর্যদেব ভগবান শ্রীহরিকে দেখে বলছেন হে শ্রীহরি, হে পরম পুরুষ, হে পরব্রহ্ম, আপনাকে দর্শন করা মাত্র আমার জন্ম এবং তপস্যা দুটোই সফল হলো। যিনি স্বয়ং সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সবসময় চিন্তা করে, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। সূর্যদেব বলছেন। স্বয়ং ভগবান তিনি সূর্যদেবের এই অভ্যর্থনা, এই বাণী শুনে, এই কথা শুনে খুবই সন্তুষ্ট হয়ে বলছেন হে সূর্যদেব, তুমি আমার পরম ভক্ত, তাই তোমাকে আমি দর্শন দিলাম। এবার তুমি আমার কাছে, তুমি যে তপস্যায় ব্রতী হয়েছ, তোমার তপস্যায় তুমি সিদ্ধি লাভ করেছ, এবার বলো যে তুমি কি বর প্রার্থনা করো আমার কাছ থেকে। সূর্যদেব তখন বলছেন আমাকে একটি গুণবতী কন্যার বর প্রদান করুন, যেই কন্যার বশীভূত আপনি সর্বদাই থাকবেন, এই বর আমায় প্রদান করুন। এছাড়া সূর্যদেব বলছেন এছাড়া আমার আর অন্য কোনো বর প্রয়োজন নেই, আমার এই একটাই বর প্রয়োজন, এমন একজন গুণবতী কন্যা যার বশীভূত আপনি সর্বদাই থাকবেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি একমাত্র এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, এই বিশ্ব সংসারের মধ্যে
এই ত্রিলোকের মধ্যে একমাত্র শ্রীমতী রাধিকারই বশীভূত। আমাতে এবং শ্রীমতী রাধিকাতে কোনো রকম প্রভেদ নেই। যারা বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মধ্যে ভেদ রয়েছে, তাদের যে উদ্দেশ্যে বলছি, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে শ্রীমুখে বলছেন যে আমার মধ্যে, স্বয়ং ভগবানের মধ্যে এবং শ্রীমতী রাধিকার মধ্যে কোনো রকম প্রভেদ নেই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, আমি পৃথিবীর ভার লাঘবের জন্য এই বৃন্দাবনে নন্দালয়ে জন্মগ্রহণ করব। তুমিও সেখানে সেই সময় বৃষভানু রাজা রূপে বিরাজমান থাকবে। শ্রীমতী রাধারানী তোমার কন্যা রূপে অবতীর্ণ হবেন। তারপর ভগবান শ্রী হরি তিনি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে চলে আসলেন। সেই সময় বৃষভানু রাজাও সেইখানে বৈশ্যকুলে জন্মগ্রহণ করেছিলেন, করে তিনি বৃষভানু রাজা রূপে সেখানে বিরাজমান করছেন। পরবর্তীতে তিনি গোপকন্যা কীর্তিদার সঙ্গে বিবাহ করেন এবং তিনাদের কন্যা রূপে আমার শ্রীমতী রাধারানী আবির্ভূত হন তিনাদের গৃহে। এই জন্য বলা হয় বৃষভানু নন্দিনী আমার শ্রীমতী রাধারানী। গোপ গোপিনীরা আনন্দ উৎসবে মেতে উঠলেন এবং আমার মায়ায় মুগ্ধ হয়ে শ্রীমতী রাধারানী আমাকেই পতিত্ব রূপে স্বীকার করলেন। যারা বলেন শ্রীমতী রাধারানী এবং আমার স্বয়ং গোবিন্দ বিবাহ করেন নাই, তারা তো শুধু প্রেম করেছেন, এইসব বলে যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি সনাতন ধর্মকে না মানো, অ্যাটলিস্ট তোমরা সনাতন ধর্মের গ্রন্থকে মানার চেষ্টা করো। কারণ এই সনাতন ধর্মের গ্রন্থগুলো আদি অনন্ত, যার কোনো শেষ নেই। সনাতন ধর্মের তো কোনো শেষই নেই, আমি তার গ্রন্থগুলোর কথা বলছি। এই গ্রন্থ স্বয়ং ভগবান, স্বয়ং পরব্রহ্ম। এই গ্রন্থের মধ্যে একটা রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণ। এই ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে বর্ণিত রয়েছে ভগবান শ্রী গোবিন্দ এবং স্বয়ং শ্রীমতী রাধারানীর বিবাহ হয়েছিল এবং বৃন্দাবনের ভান্ডির বনে হয়েছিল। এই ভান্ডির বনে বিবাহ করিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা। এখনো যদি তোমাদের প্রমাণ প্রয়োজন পড়ে, বৃন্দাবনে চলে যাও, যারা যাওনি তারা চলে যাও, গিয়ে দেখতে পারবে ভান্ডির বনে স্বয়ং শ্রী গোবিন্দ এবং আমার শ্রীমতী রাধারানীর বিবাহ হচ্ছে। কে করাচ্ছেন? না স্বয়ং ব্রহ্মা করাচ্ছেন। শাস্ত্র বর্ণিত রয়েছে, চাক্ষুষ প্রমাণ দরকার পড়লে বৃন্দাবনে চলে যাও। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রীমতী রাধারানীর বিবাহ হয় ঠিকই, কিন্তু পরম পুরুষ জ্ঞানে ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে শ্রীমতী রাধারানী বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধারানীর এই আবির্ভাব তিথিতে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, বসন ভূষণ ইত্যাদি দ্বারা শ্রীমতী রাধারানীর পূজা করে এবং বিভিন্ন রকম ক্রীড়া কৌতুকাদি করে দিনটিকে অতিবাহিত করা উচিত। এই দিনে শ্রীমতী রাধারানীর সখীবৃন্দ, গোপিনী বৃন্দ, বৃষভানু রাজা এবং কীর্তিদা মায়ের পূজাও করা উচিত। তারপর ব্রতকথা শুনে, ব্রতকথা শ্রবণ করে সেই দিন উপবাস থেকে পরদিবা বৈষ্ণবদের সঙ্গে পালন করা, কর্তব্য পালন করা উচিত। আমার শ্রীমতী রাধারানীর নামের সঙ্গে আমার স্বয়ং গোবিন্দের নাম একত্রিত করে জপ করলে সমস্ত রকম বাধা বিপত্তি দূরীভূত হয়ে যায়, সমস্ত রকম পাপ দূরীভূত হয়ে যায়। রাধারানীর এবং স্বয়ং গোবিন্দের নাম একসঙ্গে জপ করলে যাবতীয় সমস্ত মন্ত্রের ফল লাভ হয়ে যায় এক মন্ত্রতে। ভগবান বলছেন, তপ জপে যেমন আমার সন্তোষ জন্মে, তেমনি আমার শ্রীমতী রাধারানীর নাম একবার উচ্চারণ করলে তার থেকে সহস্র গুণ বেশি আমার সন্তোষ লাভ হয়, সহস্র গুণ বেশি আমি আনন্দিত হই। ভগবান বলছেন, এই ব্রতের অনুষ্ঠানে সর্ব দুঃখ দূর হয়, পরম শান্তি লাভ হয়, ধনৈশ্বর্যে গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে জয় লাভ হয় আমার শ্রীমতী রাধারানীর কৃপায়। একজন প্রকৃত ভক্তের কাছে এই ব্রতকথা বললে, ব্রতকথা তাকে শ্রবণ করালে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যায়। কিন্তু সাবধান, একজন ভণ্ড পাষণ্ডী ব্যক্তির কাছে যদি ব্রতকথা বলা হয়, তবে অমঙ্গলই অমঙ্গল এসে করতে পারে। এই ব্রত করলে কি ফল লাভ হয় তা যদি জানতে হয়, এক কথাই বলি, এই ব্রতের ফলে নরনারী সকলের সমস্ত রকম পাপ মুক্ত হয়ে যায়। আশা রাখবো এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সমস্ত সন্তানবর্গ তথা সমস্ত ভক্তবৃন্দ আপন আপন গুরুদেবের নির্দেশে, আপন আপন গুরুদেবের পরামর্শে, আপন আপন গুরুদেবের নিয়মে এই শ্রীমতী রাধারানীর রাধা অষ্টমী ব্রত আপনারা পালন করেছেন বা উদযাপন করেছেন। আপনাদের যদি শ্রীমতী রাধারানীর এই ব্রত কথা ইনফরমেটিভ মনে হয়, সকলের সাথে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন
এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। রাধে রাধে।